হ্যালো। হ্যাঁ, ডক্টর শুভঙ্কর সান্যালের বদলির অর্ডার এসে গেছে। ওয়েল ডান, ওয়েল ডান। এই ওষুধগুলো দিনে 3 বার করে ওকে খাওয়াবেন। কি হলো? এই ওষুধগুলো কিনতে কত টাকা লাগবে ডাক্তার? বুঝেছি, টাকা নেই তো। এই নাও, এটা দিয়ে এক্ষুনি ওষুধগুলো কিনে নাও। ভগবান আপনার মঙ্গল করুন ডাক্তারবাবু, ভগবান আপনার মঙ্গল করুক। চল মা, চল চল চল। আপনি? একটা খবর দিতে এলাম স্যার। কি খবর? ডাক্তার শুভঙ্কর সান্যাল বদলি হয়ে যাচ্ছেন। এটাই তো আপনারা চেয়েছিলেন। হ্যাঁ, আগে তাই চেয়েছিলাম, কিন্তু এখন চাইছি যে উনি উনি এখানে থাকুন। আপনি একটা ব্যবস্থা করে দিন স্যার। আপনি একটা কাজ করুন, আপনি গ্রামের লোকেদের খবর দিন, ওরা দলেদের হাসপাতাল ঘিরে ফেলুক। আমি বাড়ি হয়ে এক্ষুনি একবার হাসপাতালে যাচ্ছি। আসবো স্যার? আরে আসুন আসুন আসুন, বসুন। খবরটা পেয়ে ছুটে এলাম। মনে মনে আপনাকে আমি খুঁজছিলাম, ভালো হলো আপনি এসে গেছেন। আর কিছুক্ষণ বাদে আমি এটা ছেড়ে চলে যাব। এই হাসপাতালটা রইল। যদিও আপনি হাসপাতাল কেউ নন, তবু গ্রামের মানুষকে তো আপনি ভালোবাসেন, একটু দেখবেন। আপনি চলে যাচ্ছেন বললেই তো আপনাকে চলে যেতে দেওয়া হবে না। সরকার আপনাকে বদলি করেছে, কিন্তু সরকার যারা চালায় সেই জনগণ আপনাকে যেতে দেবে না। কিন্তু না, কোনো কিন্তু না, একবার ছাদে চলুন। ছাদে? হ্যাঁ চলুন, উঠুন উঠুন। শুভঙ্কর সান্যালকে বদলি করা চলবে না, চলবে না। শুভঙ্কর সান্যালকে বদলি করা চলবে না, চলবে না। আপনি শুধু ডক্টর সত্য সাহার ছেলেকেই বাঁচাননি, আপনি ডক্টর সত্য সাহাকেও বাঁচিয়ে দিয়েছেন, মানুষটাকেই বদলে দিয়েছেন। যে সত্য সাহা আপনাকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছিল, সেই সত্য সাহাই এখন গ্রামের লোক জড়ো করে আপনার বদলির আদেশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ওরা রুখে দাঁড়ালেই তো হবে না, সরকারি আদেশ তো আমার মানতেই হবে। চলুন নিচে। ছোট ডক্টর শুভঙ্কর সান্যালকে বদলি করা চলবে না। ডক্টর শুভঙ্কর সান্যালকে বদলি করা চলবে না। ডক্টর শুভঙ্কর সান্যালকে বদলি করা চলবে না। আপনি এসেছেন ভালোই হয়েছে, একমাত্র আপনি পারেন এই বদলি আটকে দিতে। বাবা, তুমি কি শুনেছ? কি রে? ডক্টর শুভঙ্কর সান্যাল আজ হসপিটাল ছেড়ে চলে যাচ্ছে, তাকে জোর করে বদলি করে দেওয়া হচ্ছে। হ্যাঁ শুনেছি। তাতে তোমার কিছু করার নেই? আমি কি করতে পারি? তুমি জানো বাবা,
এই ডক্টর চলে গেলে হসপিটালটার কি অবস্থা হবে? কত গ্রামের মানুষরা বিপদে পড়বে। এতে আমার কি করার আছে বল? বাবা, যখন তুমি মন্ত্রী ছিলে তখন যদি এরকম একটা ঘটনা ঘটতো যে স্বাস্থ্যমন্ত্রীর সিএকে মোটা টাকা ঘুষ দিয়ে হসপিটাল থেকে যদি একটা ভালো ডক্টরকে তুলে নেওয়া হতো, তাহলে কি তুমি চুপ করে থাকতে? কিন্তু আমি তো এখন মন্ত্রী নই। ও, তার মানে তুমি বলতে চাইছো তুমি মন্ত্রিত্ব ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার নীতি, বিবেক, মনুষ্যত্ব সব তোমাকে ছেড়ে চলে গেছে? তুমি গ্রামের গরিব মানুষদের জন্য যা করেছো তা শুধু তোমার নিজের স্বার্থে, ভোট পাওয়ার জন্যে? বাবা, এখন যেহেতু তুমি মন্ত্রী নও, যারা এককালে তুমি ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছিল তাদের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই, কোনো ভালোবাসা নেই? আরে শুনুন, থামুন থামুন, এটাই নিয়ম। আমার বদলির চাকরি, আজ হোক কাল হোক আমাকে বদলি হতেই হবে। চরণ, 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 চরণ। প্রাণ দিয়ে বদলি আমরা চিৎকার না করে আমার কথা শুনুন, আমার কথা শুনুন। ওনাকে যেতেই হবে, এটাই নিয়ম। আপনারা ওনাকে যেতে দিন। আমি হাত জোড় করে বলছি, আপনারা এখান থেকে চলে যান। যেতে আপনাদের হবেই, নইলে আমি বাধ্য হব লাঠি চালাতে। শুধু লাঠি কেন, গুলি করলেও আমরা যাব না। আমরা মরতে হয় মরবো, ডাক্তারবাবুকে কিছুতেই যেতে দেবো না। হাসপাতালের সামনে সারা গ্রাম ভেঙে পড়েছে। আমি জানি বাবা, এতেও ডাক্তারের বদলে আটকানো যাবে না। তুমি একটা কিছু করো বাবা, তুমি একটা কিছু করো। হ্যালো রাইটার্স, একটু হেলথ মিনিস্টারের সিএ চিদানন্দ বাবুকে দিন। বলুন ধর্মপুর থেকে এক্স মিনিস্টার প্রতাপ সামন্ত কথা বলবেন। চিদানন্দ বাবু, আমি প্রতাপ সামন্ত কথা বলছি। শুনুন, আপনি টাকা ঘুষ খেয়ে যে কাণ্ডটা করলেন সেটা কিন্তু ভালো করলেন না। ডক্টর শুভঙ্কর সান্যালের বদলির আদেশটা যদি আধ ঘন্টার মধ্যে রদ না হয় তাহলে কিন্তু ধর্মপুর গ্রামে আগুন জ্বলবে, এবং তার জন্য দায়ী থাকবেন আপনি। ইয়েস। হাসপাতালে যাচ্ছ তো? হ্যাঁ, উঠে এসো। আমি আপনাদের অনেকবার বলেছি, আবার বলছি, বাইরে আমাদের পুলিশ ফোর্স রেডি আছে। আপনারা যদি আমাদের কাজে বাধা সৃষ্টি করেন, আপনারা যদি এনাকে না যেতে দেন, আমি কিন্তু এবারে সত্যি সত্যি আপনাদের উপর লাঠি চার্জ করতে বাধ্য হব। স্যার, 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 একটু শুনুন। স্যার, স্যার, স্যার,
ঠিক আছে, তুমি যাও। আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ডক্টর শুভঙ্কর সান্যাল বদলি হচ্ছেন না, উনি এই হাসপাতালেই থাকবেন। আমায় যেতে দাও। আরে বাবা, ও বাবা রে, ধরো। দেখতে দাও, যেতে দাও, তোমরা দাও। ও বাবা, তুমি বাবা এত উঁচু, আমি হাতই পাবো না। মায়ের কাছে সন্তান চিরকালই নিচু। নিন, পড়িয়ে দিন।